আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমরা ফর লুপ নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা মোটামুটিভাবে বোঝার চেষ্টা করব যে হোয়াইল লুপটা কিভাবে কাজ করে, ওকে? আমরা আমাদের কোড এডিটরে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমরা হোয়াইল লুপটা বোঝার চেষ্টা করব। গত ভিডিওতে যেরকমভাবে আমরা ফর লুপ ব্যবহার করেছিলাম ঠিক একইভাবে চেষ্টা করব হোয়াইল লুপটা ব্যবহার করার জন্য, ওকে? ফর লুপটা আমরা কিভাবে ব্যবহার করেছিলাম আমি আপনাদেরকে প্রথমে একটু ফর লুপের সিনট্যাক্সটা দেখিয়ে দিই, তারপরে আমরা হোয়াইল লুপটা দেখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা একটা কাজ করি, ভেরিয়েবলের মধ্যে একটা অ্যারে তৈরি করি। আমরা যে অ্যারে ট্রাভার্সিং করেছিলাম ঠিক একই কাজ আমরা হোয়াইল লুপের মাধ্যমে করার চেষ্টা করব, ওকে? জাস্ট আমি এখানে কয়েকজনের নাম এর মধ্যে নিয়ে নিয়েছি। এইগুলোকে আমরা ফর লুপের মাধ্যমে ট্রাভার্সিং করব এবং আমরা কি করব হোয়াইল লুপের মাধ্যমে ট্রাভার্সিং করার চেষ্টা করব, ওকে? আমরা প্রথমে ফর লুপটা কিভাবে লিখতে হয় আমরা সবাই জানি, আমরা কিন্তু এইগুলো নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। ফর তারপরে কি হবে একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমাদেরকে একটা ভেরিয়েবল দিয়ে দিতে হবে। এই ভেরিয়েবলের নাম আমরা যে কোনো কিছুই দিতে পারি, তবে আমরা আই দিয়ে শুরু করলাম। আই মোটামুটি আপনারা যদি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যদি এই জিনিসগুলো মানে অনেকের কোডগুলো যদি দেখেন তাহলে দেখবেন তারা আই ব্যবহার করতেছে। এই আইটা ব্যবহার করার একটা কারণ আছে, আমি সেটা আপনাকে অবশ্যই পরবর্তীতে বলবো। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করতেছি যে এই যে এখানে আই আমরা কি করতেছি এই যে আয়ের মানটা জিরোতে দিলাম, ওকে? মানে জিরো থেকে আমাদের লুপটা স্টার্ট হবে। তারপর আই কতক্ষণ পর্যন্ত চলবে? আই যতক্ষণ পর্যন্ত এই যে নেমস ডট লেন্থ মানে তার যতটুকু তার মধ্যে যতগুলো আইটেম আছে ততক্ষণ পর্যন্ত, ওকে? তারপর আই প্লাস প্লাস মানে প্রতিবার আয়ের মান এক এক করে বাড়াবে। এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা গত ভিডিওতে ভালোভাবেই আলোচনা করার চেষ্টা করেছি। দেখুন এখান থেকে var i ইকুয়াল টু 0 মানে সে 0 থেকে স্টার্ট করবে। আর i কতক্ষণ পর্যন্ত চলবে মানে এইটা হচ্ছে আমাদের মেইন কন্ডিশন, হচ্ছে এইটা কতক্ষণ পর্যন্ত এটা চলবে। আয়ের মান যতক্ষণ পর্যন্ত এগুলোর আইটেম থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে, রাইট? দেখুন নেমস ডট লেন্থ তার মানে এখানে কয়টা আছে দেখি 0 1, আচ্ছা 1 2 3 4 5। এখানে নেমস ডট লেন্থ মানে হচ্ছে 5। আয়ের মান যতক্ষণ পর্যন্ত 5 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে, আর আয়ের মান প্রতিবার এক এক করে বাড়াতে হবে। এইবার আমরা যদি এখানে একটা কাজ করি কনসোল ডট লগের মধ্যে আমরা যদি MES নেমসের মধ্যে যদি জাস্ট আইটাকে দিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমরা জানি যে একটা অ্যারের যদি কোনো একটা ডেটা আমরা অ্যাক্সেস করতে চাই, পার্টিকুলার কোনো একটা বা স্পেসিফিক কোনো একটা ডেটা যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই নামটা দিয়ে তার থার্ড ব্র্যাকেটের ভিতরে ইন্ডেক্সটা দিয়ে দিতে হয়, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে যেহেতু আমরা সকল নামগুলোকে অ্যাক্সেস করতে চাচ্ছি এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে এখানে জাস্ট আমরা আইটা দিয়ে দিলাম। আয়ের মানে কিন্তু প্রতিবার এক এক করে বাড়তেছে। দেখুন প্রথমে 0, এখানে 0 দিলে এটা প্রিন্ট হয়ে যাবে, তারপরে কিন্তু আই প্লাস প্লাস হচ্ছে তার মানে আয়ের মান এক বাড়তেছে, এক হয়ে যাচ্ছে, তখন এক এখানে বসে যাচ্ছে, তার মানে প্রতিবার এক এক করে প্রিন্ট মানে একটা একটা করে প্রিন্ট করে ফেলবে। আমরা এটা যদি টার্মিনালে রান করি তাহলে আমরা বুঝতে পারবো, ওকে? এখানে আমরা যে কাজটা করব নোড ক্লাস 12.js। এবার দেখুন আমাদের এই সবগুলো জিনিস কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে, মানে সবগুলো নাম কিন্তু এখানে প্রিন্ট হয়ে গেছে। এটা ছিল আমাদের ফর লুপ। এখন এই লুপ থেকে আমরা কি করব হোয়াইল লুপ এটাকে কনভার্ট করি, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখুন আমরা যদি এখানে হোয়াইল লুপে এটাকে কনভার্ট করতে চাই তাহলে যে কাজটা করতে হবে এই যে আমাদের এখানে যতটুকু মানে ইনিশিয়ালাইজ করেছে যে কোথা থেকে এটা স্টার্ট হবে সেটা আমরা প্রথমে কন্ট্রোল এক্স দিয়ে বা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কন্ট্রোল এক্স দিলে কাট হয়ে যাবে, এখানে এটাকে বসিয়ে দিলাম। তারপরে আমরা কি করব হোয়াইল লুপটা লিখব। হোয়াইল লুপের সিনট্যাক্সটা WHILE, এই হোয়াইল এইটার ভিতরে আমরা যে কাজটা করব এই যে আমাদের এখানে যতটুকু কন্ডিশন ছিল
এইটা দিয়ে দিব, কন্ট্রোল সি, এটা এখানে দিয়ে দিব। আর এখানে আমাদের যেহেতু একটা কন্ডিশন, এখানে আমাদের আর সেমিকোলনের প্রয়োজন নেই। তারপর এটার ভিতরে আমরা কি করতে পারি, এই যে এতটুকু দিয়ে দিতে পারি। ধরুন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এখানে এটা বসিয়ে দিলাম। আর এই যে আমাদের আই প্লাস প্লাসটা ছিল, এইটা আমাদের হোয়াইল লুপের ক্ষেত্রে বডির ভিতরে হবে। একদম সিম্পল একটা বিষয়, আমরা হোয়াইল লুপ তৈরি করে ফেললাম। কি লুপ থেকে? ফর লুপ থেকে। এইবার আমরা এটাকে জাস্ট আবার যদি রান করি, তাহলে দেখুন ঠিক একই কাজ কিন্তু করতেছে হোয়াইল লুপের মাধ্যমে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনি চাইলে এখানে একটা চেক করে নিতে পারেন, এখানে একটা কমা দিয়ে দিলাম। মানে আমরা চাইলে কিন্তু কনসোলের মধ্যে একাধিক জিনিসও প্রিন্ট করতে পারি, একটা কমা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আমরা লিখে দিচ্ছি WHILE, হোয়াইল LOOP। ওকে, হোয়াইল লুপের মাধ্যমে যে প্রিন্ট হচ্ছে এটা আমরা একবার বোঝার চেষ্টা করি। CLS এটাকে ক্লিয়ার করে দিলাম। তারপর নোট ক্লাস 12.js দিয়ে আবার এটাকে রান করলাম। দেখুন এটা কিন্তু হোয়াইল লুপের মাধ্যমে রান হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে হোয়াইল লুপটা দেখতে কীরকম হয়। কি করতে হবে, প্রথমে আমরা যে কোনো একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে দিব। ধরুন আমরা এখান থেকে আবার দিয়ে দিচ্ছি নাম ইকুয়াল টু ধরলাম 0। ওকে, অথবা আমরা এটার ভালোভাবে একটা নাম দিতে পারি INDEX ইন্ডেক্স ইকুয়াল টু 0। ওকে, এইবার WHILE হোয়াইল, এটার ভিতরে আমরা একটা কন্ডিশন দিয়ে দিব। কন্ডিশন কি? INDEX ইন্ডেক্স এর মানটা, মানে ইন্ডেক্সের যে ভ্যালুটা হবে এইটা যতক্ষণ পর্যন্ত এই যে এইটার লেন্থ থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলবে। ওকে, .length লেন্থ। এইবার আমরা এটার ভিতরে যে কোনো কিছুই করতে পারি। চাইলে আমরা কনসোল লগের মধ্যে আমরা কি করতে পারি, HELLO, শুধু হ্যালোটা প্রিন্ট করতে পারি। কতক্ষণ পর্যন্ত? এই যে এটার লেন্থ পর্যন্ত আমরা এই কাজটা করতে পারি, চাইলেই করতে পারি। এবার আমাদেরকে প্রতিবার আয়ের মানটা, মানে এই যে ইন্ডেক্সের মানটা বাড়াতে হবে, না হলে কিন্তু এটা আবার ইনফিনিটি লুপ হয়ে যাবে। ওই যে আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে আমাদের টার্মিনাল একদম হ্যাং হয়ে যাবে। আপনি যদি ব্রাউজারের মাধ্যমে এটা রান করেন তাহলে পুরো ব্রাউজারটাই হ্যাং হয়ে যাবে। এখন আমরা আগেরবার কিন্তু এখানে কি নিয়েছিলাম, আই, এর জন্য I++ দিয়েছিলাম যাতে আয়ের মানটা প্রতিবার বাড়ে। এইবার আমরা যেহেতু এটার নাম ইন্ডেক্স দিয়েছি, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, ইন্ডেক্স দিয়ে ইন্ডেক্সটা ++ দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু কাজটা হয়ে যাবে। দেখুন আমরা এটাকে আবার রান করি। আচ্ছা, প্রথমটা আমরা কমেন্ট করে দিই, না হলে দেখুন এইবার আমরা কি করলাম, এবার এটাকে রান করে দিই। আচ্ছা, এটা আমাদের এটা কাজ করে নাই। ওকে, আচ্ছা সরি, আমরা বলে দিচ্ছি কি এখান থেকে এর লেন্থটা যদি এটার থেকে বড় হয়, ইন্ডেক্স থেকে বড় হয় তাহলে চলবে। আমরা এখানে এইভাবে দিলেই কাজটা হয়ে যাবে। ওকে, কারণ কন্ডিশনটা আমরা একটু উল্টাভাবে দিয়ে দিয়েছিলাম। দেখুন এইবার এতগুলো হ্যালো প্রিন্ট করে ফেলেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা যদি এরকমভাবে দেই তাহলে যে কাজটা হবে, যে আমরা বলতেছি এরে মানে নেমস ডট লেন্থ, তার মানে কত, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে এখানে বসবে কি 5 থেকে যদি ইন্ডেক্স বড় হয় তাহলে যতক্ষণ পর্যন্ত বড় ততক্ষণ পর্যন্ত কাজ করবে, রাইট? এখন আমাদের 5 থেকে কিন্তু বড় না, এর জন্য কিন্তু কাজ করে নেই। আমরা অবশ্যই এটাকে এইভাবে দিয়ে দিব, তাহলে আমাদের এটা কাজ করবে। আর এটাই হচ্ছে হোয়াইল লুপ, তবে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব ফর লুপ, এবং আরও কিছু লুপ আছে সেগুলো আমরা পরবর্তীতে হয়তো বা জানবো। এখন আপাতত হোয়াইল লুপ, ফর লুপ, এই দুইটা জিনিস আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটা হচ্ছে। আর এখানে এই যে ফর লুপটা আমরা যেটা দেখেছিলাম, প্রথমে আমাদেরকে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হয় যেটা কোন জায়গা থেকে স্টার্ট হবে। ঠিক একই ক্ষেত্রে আমরা এখানেও একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম যে এখান থেকে এটা স্টার্ট হবে। তারপর এখানে একটা কন্ডিশন দিয়ে দিই যে এটা কতক্ষণ পর্যন্ত চলবে। নেম ডট লেন্থ এর মানে হচ্ছে 5 থেকে যতক্ষণ পর্যন্ত আয়ের মানটা ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে। এই ঠিক একই জিনিস আমরা এখানেও লিখে দিলাম। তারপরে এই যে দেখুন এখানে আমরা কি করেছিলাম, I++, এই জিনিসটা আমরা এখানে হোয়াইল লুপের ক্ষেত্রে বডিতে লিখে দেব। এতটুকুই হচ্ছে পার্থক্য। একটা দিয়েই মানে যে কোনো একটা লুপ ব্যবহার করলে আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন। যদি আপনাদের সামনে কখনো হোয়াইল লুপ আসে, কেউ যদি ব্যবহার করে, আপনারা দেখলে যাতে ভালোভাবে বুঝতে পারেন, এর জন্য আমি হোয়াইল লুপটা আপনাকে দেখালাম। কিন্তু আমি সবসময় চেষ্টা করব ফর লুপ, এছাড়া অন্যান্য আর কিছু লুপ আছে সেগুলো
এর ক্ষেত্রে অবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন জিনিস ব্যবহার করা যায়, বিভিন্ন লুপ আছে এক্সট্রা ছোটো ছোটো, ওই জিনিসগুলো আমি ঠিক মানে সময় মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, এতটুকু জিনিস আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন, লুপটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। লুপ কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ এই লুপের মধ্যে আমরা কি করবো, এই যে আমরা তো আপাতত জাস্ট হ্যালো, তারপর হচ্ছে কি আমরা একটা অ্যারে ট্রাভার্সিং করতেছি, এটার কাজ কিন্তু এরকম না। যেমন দেখুন অ্যারের মধ্যে কি থাকবে, আমাদের ডেটাবেজের থেকে যে সময় ডেটাগুলো আসে তখন যে কাজটা হয়, একটা অ্যারের মধ্যে একটা অবজেক্ট থাকে, এই অবজেক্টের মধ্যে প্রতিটা জিনিসের একটা কি থাকে, ইনফরমেশন থাকে, ওইগুলো আমরা লুপের মাধ্যমে কি করি, প্রিন্ট করে দিই। যেমন দেখুন আপনারা যদি ইউটিউবে চলে আসেন তাহলে দেখতে পারবেন যে এই যে এখানে ডিজাইনটি কিন্তু সবগুলো একই, কিন্তু ভিডিও কিন্তু আলাদা। আমরা একটা কাজ করতে পারি যে আমাদের কি থাকবে, ডেটাবেস থেকে একটা অ্যারের মধ্যে একটা ভিডিও লিঙ্ক, একটা থাম্বনেলের ছবি, তারপর হচ্ছে কিছু টেক্সট থাকবে। আমরা কি করব, HTML এর কিছু কোড আগে থেকে লিখে দেবো যে সবগুলোর ডিজাইন, একটা ডিজাইন বানায় রাখবো। ধরুন আমরা এরকম একটা ডিজাইন বানায় রাখবো, সেই জায়গায় আমরা কি করব, লুপের মাধ্যমে প্রতিবার একটা করে থাম্বনেলের ছবি বসিয়ে দেবো। তাহলেই কিন্তু এরকম একটা ডিজাইন বা এরকম একটা কাজ করতে পারবো। আমরা জাস্ট একটা তৈরি করব, বাকিগুলো আমরা লুপের মাধ্যমে বাকি কাজগুলো হ্যান্ডেল করতে পারবো। এর জন্য লুপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন হয়তো ভালোভাবে বুঝতেছেন না, কিছুদিন পর আমি আপনাদেরকে দেখাবো যে লুপটা কিভাবে কাজ করতেছে। আমার সাথে থাকবেন। আমার সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিলে আমি যে সময় ভিডিওগুলো আপলোড করবো সে সময় আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো নতুন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ হাফেজ।